জয় হিন্দ। আজ তোমাদের পলিটির সেকেন্ড ক্লাস। কালকে ফার্স্ট ক্লাস হয়েছে, আজ সেকেন্ড ক্লাস। কাল তোমাদের হয়েছে অনুসূচি 8 পর্যন্ত হয়েছে। আমাদের অনুসূচি হচ্ছে 12টা, তার মধ্যে 8 পর্যন্ত হয়েছে। 8-এ হচ্ছে ভাষা, 9 নাম্বার হচ্ছে ভূমি সুতার। আজকে অনুসূচি 9। অনুসূচি 9। অনুসূচি 9। অনুসূচি 9 হচ্ছে ভূমি সুধার বা ভূমি সংস্কার। অনুসূচি 10। অনুসূচি 10। অনুসূচি 10-এ বলা আছে দল বদল। দল বদল। দল বদল। যে পার্টি জিতবে সেই পার্টি দল ছাড়তে পারবে না। অনুসূচি 11। অনুসূচি 11-তে বলা হয়েছে পঞ্চায়েত। 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 অনুসূচি 12। অনুসূচি 12-তে হচ্ছে নগরপালিকা। অনুসূচি 12 থেকে নগরপালিকা। অনুসূচি 9। অনুসূচি 9 আছে ভূমি সংস্কার। ভূমি সংস্কার। অনুসূচি 9 আছে ভূমি সংস্কার। অনুসূচি 10। অনুসূচি 10 হচ্ছে দল বদল। যে পার্টি জিতবে সেই পার্টি এই দল ছেড়ে পদে অন্য দলে যেতে পারবে না। অনুসূচি 11। অনুসূচি 11 হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা। অনুসূচি 12। অনুসূচি 12 হচ্ছে নগরপালিকা। 12টা অনুসূচি কমপ্লিট হলো। এবার দেখো 22টা ভাগ। 22টা ভাগের মধ্যে আর্টিকেল, ধারা, ভারতের যে সংবিধানের যে ধারাগুলো আছে ধারাগুলো এসে যাবে। ভাগ হচ্ছে 22টা। ভাগ ভাগ হচ্ছে 22টি। ভাগ হচ্ছে 22টি। ভাগ 1। ভাগ 1-এ হচ্ছে 1 থেকে 4। 1 থেকে 4 হচ্ছে আর্টিকেল 1 থেকে 4। 1 থেকে 4-এ হচ্ছে সেন্ট্রাল ও রাজ্যের সীমানা। সেন্ট্রাল, রাজ্যর সীমানা। ভাগ 22টা ভাগ আছে। 22টা ভাগের মধ্যে আছে প্রথম ভাগ। ফার্স্ট ভাগ শুরু হয়েছে। ফার্স্ট ভাগে 1 থেকে 4 পর্যন্ত, আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত বর্ণনা করা আছে। 1 থেকে 4 পর্যন্ত বলা হয়েছে সেন্ট্রাল ও রাজ্যের সীমানা, ভারত ও রাজ্যের সীমানা। আর্টিকেল 1। আর্টিকেল 1-এ বলা হয়েছে ভারত রাজ্যের সাথে আছে। ভারত রাজ্যের সাথে আছে। আর্টিকেল 1-এ বলা হয়েছে ভারত রাজ্যের সাথে আছে। আর্টিকেল 2। আর্টিকেল 2-এ বলা হয়েছে বিদেশি রাজ্যকে ভারত যুক্ত করতে পারে বা বাইরের দেশকে ভারত যুক্ত করতে পারে। বিদেশি রাজ্যকে ভারত যুক্ত করতে পারে। বিদেশি রাজ্যকে ভারত যুক্ত করতে পারে বা বাইরের দেশকে যুক্ত করতে পারে। যেমন বাইরের দেশ হচ্ছে সিকিম। 16ই মে 1975। 16ই মে 1975 সালে 36 নাম্বার সংবিধান সংশোধন দ্বারা 36 নাম্বার সংবিধান সংশোধন দ্বারা সিকিমকে ভারতের সাথে যুক্ত করা হয়। 1962 সালে চায়নার সাথে যুদ্ধ হয়। তখন থেকে আমাদের ভারতের উপরে চায়না মাথার উপরে, আর কি ভারতের মাথার উপরে চায়না আছে। তো ভারতের মাথার উপরে থাকার জন্য চায়না আমাদের মাথার উপর একটা মাথা ব্যথার মতন হয়ে আছে। চিন্তা করে যাচ্ছে সেই সময় যে সিকিমকে যদি যুক্ত করে নেয় তাহলে তো আমাদের মাথার উপরে চেপে বসবে, খুব প্রবলেমে পড়ে যাবে ভারত আমরা।
ভারতবাসী আমরা খুব প্রবলেমে পড়ে যাব। তখন সিকিমকে ভারত সরকার গিয়ে বলে যে আমাদের সাথে যুক্ত হয়ে যাও তোমরা। যুক্ত যদি না হয়, তুমি 2-1 বছর আমাদের ভারতে গোটাই ঘুরে বেড়াও, দেখো ভারত কেমন লাগছে, তারপর তুমি যুক্ত হও। সিকিম কিন্তু ভারতের মধ্যে ঘুরে ভারতকে দেখে, হ্যাঁ খুব ভালো লাগছে, তারপরে ভারতের সাথে সাইন করে, ভারতের সাথে চুক্তিবদ্ধ করে, ভারতের সাথে যুক্ত হয়ে যায়। যদি মানে সংসদ যদি ইচ্ছা করে যে রাজ্যের নাম পরিবর্তন করবে, রাজ্যকে ভাঙবে, ইচ্ছা করলে পারে। রাজ্যের নাম পরিবর্তন, রাজ্যর নাম পরিবর্তন, নাম পরিবর্তন, রাজ্যকে ভাঙতেও পারে, ভাঙতেও পারে। যদি সংসদ চায় তো রাজ্যের নাম পরিবর্তন করতে পারে, রাজ্যকে ভাঙতেও পারে। যেমন আজকে আমাদের পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গ, সংসদ যদি চায় যে পশ্চিমবঙ্গের নাম সোনার বাংলা রাখবে অথবা আরো কিছু রাখবে তো রাখতে পারে। অথবা যদি চায় যে পশ্চিমবঙ্গকে ভাঙবে, আরেকটা রাজ্য তৈরি করবে, চাইলেও করতে পারে। আর্টিকেল 4 বলা হয়েছে রাজ্যের নাম পরিবর্তন করবে সংসদ, রাজ্যকে ভাঙতেও পারে, তারপর বাইরের দেশকে সংসদ যুক্তও করতে পারে। এইটাই কিন্তু রাষ্ট্রপতি কিন্তু কোন রকম বাধা দিতে পারবে না। রাষ্ট্রপতি বাধা সৃষ্টি করতে পারবে না, বাধা সৃষ্টি করতে পারবে না। পারবে না। আর্টিকেল 4 বলা হয়েছে রাষ্ট্রপতি বাধার সৃষ্টি করতে পারবে না। যদি সংসদ চায় যে রাজ্যের নাম পরিবর্তন করবে, রাজ্যকে ভাঙবে বা বাইরের দেশকে ভারতের সাথে যুক্ত করবে, তখন কিন্তু রাষ্ট্রপতি চাইলো যে না আমি যুক্ত করতে দেব না, আমি রাজ্যের নাম পরিবর্তন করতে দেবো না, রাজ্যকে ভাঙতে দেবো না, রাষ্ট্রপতি চাইলেও কিন্তু এটা বাধা সৃষ্টি করতে পারবে না। ভারত যখন স্বাধীন হয় তখন আজকে যেমন 28টা রাজ্য হয়েছে, 8টা কেন্দ্রশাসিত রাজ্য হয়েছে, তখন কিন্তু এরকম ছিল না। 552টা ছোট ছোট টুকরাতে ভেঙেছিল। যেমন তখন আবার সেই সময় কিছু কিছু এমন রাজ্য ছিল যেগুলি ব্রিটিশের দখলে ছিল, ব্রিটিশরাই দখল করে রেখেছিল। যেমন উত্তরপ্রদেশ, বিহার, এই রাজ্যগুলি এমন 9টা রাজ্য ছিল যেগুলি ইংরেজদের বা ব্রিটিশদের দখলে ছিল। আবার কিছু কিছু এমন রাজ্য ছিল যেগুলি ইংরেজদের পোষাদার ছিল। যেমন কুকুর একটা পোষাদার, ডাকলে চলে আসে, সেরকম কুকুরের মতন পোষাদার ছিল আর কি। যা বলতো সেই সময় ইংরেজরা সেইটাই শুনতো। যেমন হায়দ্রাবাদ, জুনাগড়, গুজরাটের জুনাগড়, এরকম অনেকগুলি রাজ্য ছিল। আবার কিছু কিছু এমন রাজ্য ছিল, আর এইগুলোকে তখন বলা হতো গ্রুপ বি বলা হতো। আবার কিছু কিছু এমন রাজ্য ছিল যেগুলি ব্রিটিশরা বলতো, ইংরেজরা বলতো যে আমাদের এখানে কোনো শাসন নেই, এখানে কমিশনারের শাসন আছে। কিন্তু কমিশনার বাস্তবে ছিল কাদের? কমিশনার তো ছিল ইংরেজদেরই। আর এগুলোকে বলা হতো গ্রুপ সি। এবং গ্রুপ ডি হতো ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত রাজ্যগুলি ছিল গ্রুপ ডি। সর্দার বল্লভভাই প্যাটেল আর বিপি মেনা, এই 552টি ছোট ছোট টুকরো হয়েছিল যে রাজ্যগুলি, এইগুলোকে ভাঙতে শুরু করে এবং যুক্ত করতে শুরু করে। যেমন হায়দ্রাবাদকে অপারেশন পোলোর দ্বারা হায়দ্রাবাদকে যুক্ত করা হয়। হায়দ্রাবাদকে চারিদিক দিয়ে সমুদ্র পথে ঘিরে ফেলে,
আকাশ পথে ঘিরে ফেলে, চারিদিকে ঘিরে ফেলে। সেই সময় ঘিরে ফেলে এবং হায়দ্রাবাদকে অপারেশন পোলোর দ্বারা যুক্ত করা হয়। সেই সময় সর্দার বল্লভভাই প্যাটেল এবং নেহরুজি বড় উকিল ছিলেন। 370-এ বলা হয়েছে ভারতের সীমানা হচ্ছে জম্মু কাশ্মীর পর্যন্ত। 370-এ বলা হয়েছে 1 অক্টোবর 1953 সালে ভাষার আধারে রাজ্য গঠন করা হয় অন্ধ্রপ্রদেশ। 1 অক্টোবর 1953, 1 অক্টোবর 1953 সালে ভাষার আধারে রাজ্য গঠন করা হয় অন্ধ্রপ্রদেশ। ভাষার আধারে প্রথম রাজ্য গঠন করা হয় অন্ধ্রপ্রদেশ। প্রথম রাজ্য গঠন হয় অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ ভাষার আধারে প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। 1 অক্টোবর 1953 সালে ভাষার আধারে প্রথম রাজ্য গঠন করা হয়। জওহরলাল নেহরুজি সেই সময় বলেন জর্জ ফজল আলীকে, তখন সুপ্রিম কোর্টের জজ ছিলেন ফজল আলী, যে রাজ্য যে গঠন করা হবে, রাজ্য কিভাবে গঠন করা হবে। তখন বলে যে ভাষার আধারে রাজ্য গঠন করা হলে রাজ্য চালানো সহজ হবে, না একটাই ভাষা তৈরি করলে রাজ্য চালানো সহজ হবে। তখন সুপ্রিম কোর্টের জজ ছিলেন ফজল আলী। সুপ্রিম কোর্টের জজ ফজল আলী বলে আমাকে 3 বছর সময় দেন, আমি 3 বছর সময় নিচ্ছি, তারপর আমি আপনাকে জানাচ্ছি, জওহরলাল নেহরু বলে। তারপর জজ ফজল আলী 3 বছর পর বলে যে ভাষার আধারে রাজ্য গঠন করা হলে রাজ্য চালানো সহজ হবে। যেমন গুজরাটের জন্য গুজরাটি, মহারাষ্ট্রের জন্য মারাঠি, পশ্চিমবঙ্গের জন্য বাঙালি, রাজস্থানের জন্য রাজস্থানী এবং বিহারের জন্য বিহারি ভাষা, তাহলে রাজ্য চালানো খুব সহজ হবে। 7 নাম্বার সংবিধান সংশোধন 1956-তে। 7 নাম্বার সংবিধান সংশোধন হয় 1956। 14টি রাজ্য গঠন করা হয়, 6টি ইউনিয়ন টেরিটরি তৈরি করা হয়। নাগরিকত্ব। নাগরিকত্ব সিটিজেনশিপ। নাগরিকত্ব সিদ্ধান্ত দেন অরস্তু। নাগরিকত্ব এক প্রকার সুবিধা। নাগরিকত্বের প্রমাণ হচ্ছে যে আমার নাগরিকত্ব আছে, আধার কার্ড, ভোটার কার্ড, পেন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো হচ্ছে নাগরিকত্বের প্রমাণ। নাগরিকত্ব নিয়ে আসা হয় ব্রিটেনের সংবিধান থেকে। আর্টিকেল 5-এ বলা হয়েছে 26শে জানুয়ারি 1950 সালে সংবিধান যখন লাগু হয় তখনই ভারতের মানুষকে নাগরিকত্ব দেওয়া হয়। আর্টিকেল 6-এ বলা হয়েছে 19শে জুলাই 1948-এ যারা পাকিস্তান থেকে ভারতে আসছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। আর্টিকেল 7-এ বলা হয়েছে 1 মার্চ 1947-এর আগে যারা যেতে চায় তারা পাকিস্তানে অথবা অন্য জায়গায় চলে যেতে পারে। আর্টিকেল 8-এ বলা হয়েছে কেউ যদি বিদেশে ভ্রমণ করতে যায় তখন তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। আর্টিকেল 9-এ বলা হয়েছে কেউ যদি বিদেশি নাগরিকত্ব নিয়ে নেয় তখন তার ভারতীয় নাগরিকত্ব শেষ হয়ে যাবে। আর্টিকেল 10-এ বলা হয়েছে কেউ যদি দেশ বিরোধিতার কাজ করে তখন তার নাগরিকত্ব। আর্টিকেল 10-এ বলা হয়েছে কেউ যদি দেশ বিরোধিতার কাজ করে তখন তার নাগরিকত্ব কেড়ে নিয়ে নেবে সংসদ। আর্টিকেল 11-তে বলা হয়েছে নাগরিকত্বের আইন নিয়ে নেয় সংসদ, আর এই আইন নিয়ে যায় গৃহ মন্ত্রণালয়ের কাছে। এনআরসি নাগরিকত্বের আইন তৈরি করে। এনআরসি নাগরিকত্বের আইন তৈরি করে। এনআরসি নাগরিকত্বের আইন তৈরি করে।
নাগরিকত্ব পাওয়া যায় পাঁচটি পাঁচ রকম ভাবে নাগরিকত্বের আইন পাওয়া যায়। একটি হচ্ছে জন্মগত আধারে, একটি হচ্ছে বংশ ক্ষেত্রে, একটা হচ্ছে পঞ্জি ক্ষেত্রে, আরেকটা হচ্ছে অর্জিত ক্ষেত্রে, আরেকটা হচ্ছে দেশীয়করণ। একটা হচ্ছে পাঁচটি নিবার পাঁচ রকম ভাবে পাওয়া যায় নাগরিকত্ব। বংশ ক্ষেত্রে, জন্মগত আধারে, জন্মগত পাঁচ রকম ভাবে পাওয়া যায় এনআরসি নাগরিকত্ব। একটা হচ্ছে জন্মগত আধারে, জন্মের আধারে, একটা হচ্ছে বংশগত আধারে, বংশের আধারে, আরেকটা হচ্ছে অর্জিত ক্ষেত্রে, আরেকটা হচ্ছে পঞ্জীকরণের মাধ্যমে, একটা দেশীয়করণের মাধ্যমে। পঞ্জীকরণের মাধ্যমে পাওয়া যায় 7 বছর বয়স হলে, 7 বছর হলে। আর দেশীয়করণের মাধ্যমে পাওয়া যায় 10 বছর হলে, 10 বছর হলে। আজ এখানেই থাক, আজ ক্লাস এখানেই শেষ করছি, কালকে নেক্সট ক্লাস হবে।